হ্যালো ভিউয়ার্স, আমি রাজ। আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি সকল অ্যাপগুলো লক করবেন। দেখুন, এখান থেকে যদি আমি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করার পর কিন্তু এখানে লেখা আছে সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তো খুবই ফানি। তো এখান থেকে আমি যদি এখন কল দিতে যদি কাউকে চাই, জাস্ট কলের এখানে যদি আমি ক্লিক করি, এখানেও কিন্তু সেম রকমের দেখাচ্ছে সরি, ফোনে টাকা নেই, কল দেওয়া যাবে না। তারপর এখান থেকে বের হয়ে যদি আমি গ্যালারিতে প্রবেশ করতে যাই, যদি এখানে গ্যালারিতে ক্লিক করি, এখানেও কিন্তু সেমভাবে লেখা আছে সরি, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তো এরকমভাবে আপনি চাইলে খুব সহজেই যে কোনো অ্যাপে বসাতে পারবেন। আপনার অ্যাপে কেউ ঢুকতে পারবে না, শুধু আপনি ঢুকতে পারবেন। তো এখন যদি আমি এখানে আবার ফেসবুকে ক্লিক করি, এখানে লেখা আছে সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তো এখান থেকে আমি যদি সাইডের বাটনে ক্লিক করি, সাইডের যে সাউন্ড বাটন আছে সেটিতে আমি প্লাস অপশনে দুইটি ক্লিক করলাম, আবার মাইনাসে দুইটি ক্লিক করলাম। তারপর কিন্তু আমার এখান থেকে লকটি খুলে গিয়েছে। তো আবার যদি এখান থেকে আমরা ব্যাক হয়ে যাই, তারপর গ্যালারিতে ক্লিক করে, এরকম সেমভাবেই আপনি আপনার ফোনের যে সাউন্ড বাটন আছে, উপরে যে প্লাস বাটনে দুইটা যদি ক্লিক করেন এবং যদি নিচের আবার মাইনাস বাটনে ক্লিক করেন, তো লকটা কিন্তু খুলে যাবে। তো কলের ক্ষেত্রে যদি কলের জায়গায় আমি ক্লিক করে এখানে প্লাস বাটনের উপরে দুইটা ক্লিক করলাম, আবার মাইনাস বাটনে দুইটি ক্লিক করলাম, এখানে কিন্তু আমার খুলে গিয়েছে। যদি আবার ঢুকতে যাই, এখান থেকে আবার লক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের প্রসেসটি এরকমের। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব। আপনার ফোন শুধু আপনি ইউজ করবেন, আপনিই খুলতে পারবেন। অন্য কেউ চাইলে কিন্তু হাজারবার ট্রাই করলে অ্যাপটির মধ্যে প্রবেশ করতে পারবে না। তো আপনি চাইলে এখান থেকে সকল অ্যাপগুলো এরকমভাবে সেট করে নিতে পারেন। তার জন্য এখন আমি সরাসরি দেখিয়ে দেব। তার আগে আমি যেরকম লক করেছি সেগুলো আগে আমার আগের ফোনের মতো করে রাখি। তো এখন আমার ফোনটি একদম আগের মতো হয়ে গিয়েছে, কোনো অ্যাপে লক নেই। তো দেখুন, আমি ফেসবুকে সরাসরি ক্লিক করলে ফেসবুকে ঢুকে যাচ্ছে। আর যদি এখানে আমি কল দিতে চাই, কলের অ্যাপে ক্লিক করলে আমার কলের এখানে সরাসরি ঢুকে যাচ্ছে। আর যদি আমি গ্যালারিতে ঢুকতে চাই, এখান থেকে গ্যালারিতে ঢুকে যাচ্ছে। তো এখন আমি মেইন প্রসেসটি দেখিয়ে দেবো। আমার কোনো অ্যাপেই লক দেওয়া নাই। আমি কিভাবে লক দিয়েছি বা কিভাবে আপনি এরকমভাবে করবেন, সেটি আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে আমার প্লে স্টোরে চলে আসলাম। একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। জাস্ট আপনি সার্চ বারে লিখবেন কে নোট লেখার পর উপরে যে এই অ্যাপটি পাবেন, জাস্ট অ্যাপটির উপর ক্লিক করে এই লোগোটি দেখে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখিয়ে দেব ডাউনলোড করে, এবং সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তার জন্য এখান থেকে আগে আমি ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে মেইন প্রসেসটি। তো এখানে দেখুন সেট ভলিউম কি প্যাটার্ন নামে যে অপশনটি আছে, এইটা মূলত আপনার ফোনে থাকা যে ভলিউম বাটন আছে, সেই ভলিউম বাটন দিয়ে আপনার প্যাটার্নটি দিতে হবে বা লকটি দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফোনের ভলিউম বাটন দিয়ে আমি লক দিব, সেজন্য আমি ভলিউম বাটনে দুইবার ক্লিক করলাম। প্লাস অপশনে যে ভলিউম বাটন প্লাসে দুইবার ক্লিক করলাম, আবার ভলিউম বাটনের নিচে ডাবল ক্লিক করলাম। মূলত প্লাস দিয়েছি দুইবার, মাইনাস দিয়েছি দুইবার। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আবারও সেম বাটনটি আমি ক্লিক করব। প্লাস বাটন দুইবার, মাইনাস বাটন দুইবার ভলিউম বাটনের। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি রাইট ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট কোশ্চেন নামে যে অপশনটি আছে, এই সিলেক্ট কোশ্চেনে ক্লিক করে আপনার যে কোনো একটি কোশ্চেন করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট একটি কোশ্চেন করে দিলাম। তারপর নিচেরটা হচ্ছে আপনার নাম। এখান থেকে আপনি আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন। এখানে আমি রাজ দিয়ে জাস্ট সেট করে দিব। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এরকম একটি অপশন চলে আসবে পারমিশনস, এখান থেকে আপনি পারমিশন দিয়ে দেবেন। তার জন্য উপরেরটা আমি ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনাকে অ্যাপের মধ্যে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমার অ্যাপের মধ্যে নিয়ে চলে আসছে। তো এখন আমি যে অ্যাপটি মাত্র ডাউনলোড করেছি, সেই অ্যাপটির মূলত পারমিশনটি দেওয়া লাগবে। তো এখানে কে নোটটি আমি ডাউনলোড করেছি, কে নোটের উপর ক্লিক করলাম। করার পর এখান থেকে এটি পারমিশন দিয়ে দিলাম। তারপর এরকম অপশনটি চলে আসলে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সরাসরি আপনি আবার ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর নিচেরটা আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে অ্যাপটি ডাউনলোড করেছি, আবারও সেই অ্যাপটির পারমিশনটি দিয়ে দিতে হবে। কে নোট এখানে আমি ক্লিক করলাম, আবার অ্যাপটির পারমিশন দিয়ে এখান থেকে আবার
ব্যাক হয়ে আসলাম। তো এখানে দুইটির কাজটি শেষ, আমাদের পারমিশন দেওয়া শেষ। এখান থেকে ফিনিশ অপশন পাবেন, জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি কোনো জায়গায় এখন নড়তে চড়তে পারবেন না, এখানে আপনার চাইলে টেক্সট করতে পারবেন নোটের মতো। তো এখান থেকে আপনি কিভাবে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন, আপনি যে লকটি দিয়েছেন আপনার ফোনে থাকা ভলিউম বাটন আছে, সেই বাটন থেকে যে লকটি দিয়েছেন সেই লকটি দিবেন। আমি আমার ভলিউম বাটনের যে লকটি দিয়েছি সেই লকটি এখন দিচ্ছি। ভলিউম বাটনের প্লাস 2 বার, ভলিউম বাটনের মাইনাস 2 বার। তো এরকম চেপে দেওয়ার পরে আপনার কিন্তু সরাসরি এরকম অপশনে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো অ্যাপ লক করে দিতে পারবো। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি প্রথমে ফেসবুকটি লক করে দিব। তো এখানে আমি ফেসবুকে সিলেক্ট নামে যে অপশন দেখছেন, জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর কাস্টম নামে অপশনটি পাবেন, জাস্ট কাস্টমে ক্লিক করে দেবেন। তারপর যদি আপনার ফাইল পারমিশন চায় জাস্ট অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আবার আপনি ব্ল্যাকে ক্লিক করে দিবেন, করার পর কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। তো গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার কিন্তু ফটোগুলো তৈরি করা আছে। তা আপনি চাইলে আপনার মন মতো করে ফটোগুলো আগে তৈরি করে নেবেন, দেন তারপর আপনি এই অ্যাপে সেট করবেন। তো এই ফটোগুলো কিভাবে আপনি তৈরি করবেন সেগুলো আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো এখন আমি সরাসরি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো ফেসবুকের এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এটি একটু টেনে ধরে জাস্ট এটি একটু সেট করে এখান থেকে ক্রপ নামে যে অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করার পর এটি দেখুন এখন কিন্তু কাস্টম হয়ে গেছে। তো এটির মধ্যে লক হয়ে গিয়েছে। এখান থেকে অ্যাপ লকের যে এই অপশনটি পাচ্ছেন জাস্ট এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর কিন্তু এটি আপনার লক হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি সরাসরি ব্যাক চলে আসি, তো এখান থেকে আমি এখন যদি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তো এভাবে চাইলে আপনি আপনার ফোনে থাকা সকল অ্যাপগুলোতেই লক করতে পারবেন। আবার যদি আপনার লকগুলো ডিলিট করে ফেলতে ইচ্ছে হয় জাস্ট আপনি কেনোডটা আবার আনইনস্টল করে দিবেন। তারপর আপনি চাইলে আবার যদি লক করতে চান আবার ইনস্টল করে দিবেন। এখন ফেসবুকে ক্লিক করার পর এটি কিন্তু আমাদের লক হয়ে আছে, সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। তো এটির মধ্যে আপনি কিভাবে প্রবেশ করবেন, আপনি যে আপনার ফোনের যে লকটি দিয়েছেন ভলিউম বাটনে সেই লকটি দিয়ে দিবেন। তো আমি আমার ফোনে যে লকটি দিয়েছি ভলিউম বাটনের প্লাস 2 বার, ভলিউম বাটনের মাইনাস 2 বার। তো দেওয়ার পর আমার কিন্তু প্রবেশ করে গিয়েছে। তো এভাবেই আপনি খুব ইজিলিভাবে ভলিউম বাটনের লকটি দিয়ে কিন্তু খুব ইজিলিভাবে অ্যাপগুলো প্রবেশ করতে পারবেন বা অ্যাপগুলো সেভ রাখতে পারবেন। যে কেউ চাইলে আপনার অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো খুবই মজাদার এবং ইন্টারেস্টিং এই ভিডিওটি। তো এখন দেখিয়ে দিব এই যে ফটোগুলো আছে এই ফটোগুলো আপনি কিভাবে তৈরি করবেন। তো তৈরির জন্য প্রথমে আপনার চলে যেতে হবে, এখানে একটি অ্যাপ আছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাবটি আপনি কিভাবে ইনস্টল করবেন, আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, পিক্সেল ল্যাব লিখবেন, এই লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখন আমি সরাসরি পিক্সেল ল্যাবের মধ্যে প্রবেশ করলাম। তো পিক্সেল ল্যাবের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আপনি এই সাইজটি রেখেই জাস্ট এখানে আপনি যদি টাচ করে এখান থেকে আপনি লেখা লেখে যে কোনো লেখা লেখে ওকেতে ক্লিক করে দিবেন এখান থেকে। তো যদি নিউ টেক্সট নিতে চান প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে নিউ টেক্সট নেবেন। নিউ টেক্সট নেওয়ার পর এখান থেকে আপনার মন মতো আপনি যে কোনো কিছু লিখে জাস্ট ওকেতে ক্লিক করে এরকমভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি এডিট করার পরে খুব ইজিলিভাবে এখান থেকে সেভ করে নেবেন। এই যে অপশনটি দেখছেন এখান থেকে পিএনজি সিলেক্ট করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এভাবে সেভ হয়ে যাবে। তো খুব সহজে এভাবে করে আপনারা এডিটটি করতে পারবেন এবং এরকমভাবে অ্যাপে লক দিতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।